ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে সাভারের আমিনবাজারের এক ব্যবসায়ীও আছেন। তার নাম আহমেদ বাবু। তিনি আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি এলাকার আদম আলীর ছেলে। বুধবার দুপুরে কলকাতা থেকে স্বজনদের কাছে মৃত্যুর বিষাদময় বার্তা পৌঁছানোর পর থেকে তার পরিবারে শুরু হয় শোকের মাতম। আমাদের খুব কাছের বন্ধু ছিল, এটা আমরা মেনে নিতে পারতেছি। উনি কোনো জায়গায় গেলে আমাদের বলতো যে চল আমাদের সাথে যাই। সিনার এক বড় ভাই, সেরকম কিছু আমরা ফ্রেন্ড হিসাবে থাকতাম। বাবু চলে গেলেও রেখে গেছেন দুই সন্তান, ৮ বছর বয়সী মেয়ে এলিনা হাসান ও ৫ বছর বয়সী ছেলে সোয়াদ। বাবার মৃত্যুর খবরে অঝরে কাঁদতে দেখা যায় এলিনাকে। আমিনবাজারে প্রসাধন সামগ্রীর ব্যবসা করতেন বাবু। পণ্যের মালামাল কিনতে গত সোমবার রাতে তিনি ভারত গিয়েছিলেন। বুধবার দুপুরে বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। সেখানে তার এক বন্ধু বলেন, ভারতীয় হাইকমিশন থেকে ফোন দিয়ে বাবু খান নামে কাউকে চেনেন কিনা জানতে চাওয়া হয়। পরে ছবি দেখে তারা পরিচয় নিশ্চিত হন। আগুনের তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাবুর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফোন আসছে যে বাবু খান নামে কাউকে চেনেন, তো উনি বলছে যে বাবু নাম আমার এক বন্ধু আছে, কিন্তু বাবু খান নামে নাই। এরপরে বললো যে তুই ছবি পাঠাই তাহলে শনাক্ত করতে পারবেন। তো আমার ফ্রেন্ড রকি বলে যে হ্যাঁ শনাক্ত করতে পারবো। তারপরে ছবি পাঠায় রকি শনাক্ত করতে সমর্থ হয় যে উনি আসলে বাবু। আমরা ছবি দেখে যা মনে করছি যে আগুনটা লাগার পরে ধোয়ার ফলে হয়তো মারা গেছে। ছবিটা দেখে যা মনে হচ্ছে অবস্থা এই। এদিকে কলকাতা আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি সহ ৯ জন মারা গেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ৪ জন কুষ্টিয়া এবং ১ জন হলেন আমিনবাজারের আহমেদ বাবু।